একই বলা হয় সম্ভবত বাঘের ঘরে ঘুঘের বাসা। ঘরের ইন্দুর যখন বেড়া কাটে, আপনি বাহিরের শত্রুকে কিভাবে মোকাবেলা করবেন এই বেড়া দিয়ে। দর্শক, নড়ে চড়ে বসেছে ইরান, নড়ে চড়ে বসেছে গোয়েন্দা সংস্থাগুলো। আর আজকে যে খবর দিতে যাচ্ছি, ইরান যে এখনো টিকা আছে, ইরান যে এখনো পুরা মাটির সাথে মিশা যায় নাই, আল্লাহ কত বড় রহমত ইরানের উপর রাখছে, এই ভিডিওটা তারই প্রমাণ। আর এখানে আরেকটা জিনিস, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সক্ষমতা কোন লেভেলে আছে এটারও আরেকটা প্রমাণ। মোসাদের কার্যক্রম ইরানের ঘরে বৈশা তারা চালাচ্ছে, ভাবা যায়। প্রথম দিন যে অভিযানটা হয়েছিল, আপনাদের খেয়াল আছে তো, ইসরায়েল যে ভিডিওটা প্রকাশ করছে যে হামলার কয়েক ঘন্টা আগে মোসাদের একটা টিম ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে গিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অকেজু করছে। ফিজিক্যালি তারা গেছে, ইরান ঘুমাচ্ছিল, অথবা যারা এই সিস্টেমকে পরিচালনা করে সিস্টেমের ভেতর মীর জাফরদের বসবাস আছে। তো এই ঘটনাগুলোর পরে আপনার নড়ে চড়ে বসেছে ইরানের প্রশাসন। একের পর এক ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আর এই সকল অভিযান চালাতে গিয়ে বের হয়েছে কেঁচো খুঁড়তে সাপ না, পুরা সাপের আস্তানা। তেহরানে, খোদ ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা উদ্ঘাটিত হয়েছে, ভাবা যায়। রাজধানী তেহরানে ইসরায়েল তাদের ড্রোন কারখানা তৈরি করে রাখছে। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে যে রাজধানী তেহরানে ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত একটি ড্রোন তৈরির কারখানা উদ্ঘাটন হয়েছে। স্থানীয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্যাপক শোলগুড় ফেলেছে আপনার এই তথ্য প্রকাশের পর। তাসনিম নিউজ এজেন্সি বলছে, নিরাপত্তা বাহিনী তেহরানের দক্ষিণাঞ্চলের শহর ই রে এলাকায় একটি 3তলা ভবনে 200 কেজি বিস্ফোরক পদার্থ খুঁজে পেয়েছে। এই ভবনটি ইসরায়েলি এজেন্টরা ড্রোন তৈরি এবং সংরক্ষণের জন্য ব্যবহার করেছিল বলে দাবি করা হয়েছে। ইরান সরকারের একটি সংবাদ সংস্থা বলছে, পৃথক দুটি অভিযানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 জনকে তারা গ্রেপ্তার করেছে। নিরাপত্তা বাহিনী আটকদের কাছ থেকে তথ্য নিয়ে বিস্ফোরক 200 কেজি, 23টি ড্রোন তৈরির সরঞ্জাম এবং লঞ্চার বাজেয়াপ্ত করেছে। ইরানের সুপ্রিম কোর্টের ফৌজদারি বিচারের পর তাদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আপনি বুঝতে পারছেন, মানে টাকায় কিনা হয়। একটা কথা ছিল যে প্ল্যান করে ইয়াহুদিরা, টাকা ঢালে খ্রিস্টানরা, আর বাস্তবায়ন করে মুসলিমরা টাকার লোভে। মানে এত এত কারি কারি টাকা ঢাইলা। আমি যদি গাজার যুদ্ধ থেকে দেখেন, বীরদের যিনি প্রধান, তিনি ইরানে একটা দাওয়াতে গেলেন, রাষ্ট্রীয় দাওয়াতে। ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যে ভবনটাতে ছিলেন, সেই ভবনটার একটা ফ্ল্যাট গুড়িয়ে দিল, তাকে শাহাদাত করা হলো। কেমনে? কারণ এখান থেকে তথ্য যাচ্ছিল তিনি সুস্পষ্টভাবে কোথায় অবস্থান করছেন। আপনি এই অভিযানে দেখেন বেশ কয়েকজন যারা বিভিন্ন বাহিনীর প্রধান, তাদেরকে যেভাবে শাহাদাত করা হয়েছে, বিভিন্ন বাসাবাড়ির স্পেসিফিক আবাসিক ফ্ল্যাটগুলোকে টার্গেট করে করে, সেখান থেকেও এটা স্পষ্ট যে তাদের অবস্থানগুলোকে ঘরের ভেতরে থাকা কোনো শত্রু তথ্যগুলো দিচ্ছিল। এমনকি নিরাপত্তা সিস্টেমের দুর্বলতা যেগুলো আছে, ফাঁক ফোকড় কোথায় আছে, এগুলা ইরানের ভেতর থেকে প্রতিনিয়ত এই তথ্যগুলো বের হয়ে যাচ্ছিল। আর যার কারণে ইসরায়েল বলতে পারে যে তাদের আকাশ, ইরানের আকাশ তাদের দখলে। এমনকি তারা বইলা কুইয়া নির্দিষ্ট টার্গেটে কিন্তু অভিযান চালাতে সক্ষম হচ্ছে, শুধুমাত্র মোসাদের এই এজেন্টরা যারা টাকার বিনিময়ে নিজ রাষ্ট্র, নিজ দেশকে বিক্রি করে দিয়েছে। সর্বোচ্চ শাস্তি এদের দেওয়া উচিত। আল্লাহ হেফাজত করুক।